গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবণীস ব্লগে আরও একটা নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। আজ হচ্ছে আমার বিদায়বেলা, মানে হচ্ছে আমি মায়ের বাড়ি থেকে বাড়ি চলে যাবো আজ। আর অনেক দিনই ছিলাম, তো আজ যেতেই হবে। আর এই তো আমি এখন ভাইয়ের ঘরে এখন এন্ট্রিটা দিলাম। ঘুম থেকে উঠে তোমরা মানে ঘুম থেকে উঠে শুধু ক্যামেরা অন করে মানে কথা বলতে আর ভালো লাগেনি, চুপচাপই হয়েছিলাম। ভালো লাগে সকালবেলা। আর তো উঠে কাজ টাজ করলাম। মা একটু বাজারে গিয়েছিল, কারণ আজকে একটু রান্না বান্না হবে অনেকটা। আর বাজার আনতে আমি উঠে ভাইয়ের ঘরটা গুছালাম, এটা ভাইয়ের ঘর। আর সেই ঘরটা এখন তোমাদের দাদাভাই শুয়ে আছে ওই ঘরে, ওই জন্য কথা বলতে পারলাম না, এই জন্য এই ঘরে এলাম, কারণ উঠে পড়বে সেই জন্য। আর এখন বাজে 10টা, এখনও ঘুমাচ্ছে, কখন ওঠে ও কখন রোজ জানে, আর ওকে ডাকতে বারণ করেছে। আর আমাদের নতুন ঘরটাও তোমাদের সাথে শেয়ার করবো, মানে নতুন ঘর না, পুরোনো ঘর এখন পুরো নতুন হয়ে গেছে। তো চলো সঙ্গে থাকো, সব কিছু দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর একটা কথা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে। আর বেল আইকনটা ক্লিক করবে যাতে আমার ভিডিও সবার আগে তোমাদের কাছে চলে যায়, ঠিক আছে? আর তো চলো দেখাই। আর ওই ঘরটা এখন মানে সব কিছু করাই আছে, তোমার দাদাভাই ঘুমাচ্ছে, উঠলে বেডটা গুছিয়ে নেবো। আর তো চলো সেই ঘরে যাওয়া যাক, পুরোনো ঘরে আমি সবাই পুজো করে এলাম। এই যে এইটা হচ্ছে ভাইয়ের ঘর, সেটা তোমরা দেখেইছো। আর এই ঘরে তোমার দাদাভাই ঘুমাচ্ছে। ঘুমাচ্ছে আর আমার ফোনটা এইখানে আছে। কাল থেকে ঝগড়া আমাকে বলেছে আমি ফোনে হাত দিতে বারণ করেছি, দেবনি। তখন দাদাভাইয়ের গাড়ি ওখানে। আর এই হচ্ছে আমাদের মেন রাস্তা, এইখান থেকে হচ্ছে দুটো ঘর আমাদের। আমাদের ঠাকুরঘর দেখতে পাবে না, এই দেখো ঠাকুরতলা। আমাদের সে একটা ফুল গাছ বসিয়েছি, সেই ফুল গাছে এরকম চাপা পড়ে গেছে আমাদের ঠাকুরঘর, ঠাকুরতলা। আর ওপরে এইখানটায় ঢালাই দেবে এবার বাপি বললো। আর এইটা হচ্ছে সেই পুরোনো ঘরটা আমাদের, টালির চালের ঘরটা। বললাম তোমাদেরকে কী গেল ওটা শেয়ার করছি। এই তো এটা হচ্ছে সেই পুরোনো ঘরটা, ঝুবড়ি হয়েছিল। আর এই দরজাটা এখনও রিপেয়ারিং হয়নি, দরজাটা হবে। আর এইগুলো লাগিয়ে হ্যালো। আর এই যে আমি সবাই পুজো দিয়ে গেলাম ঠাকুর ঘরে, ঠাকুর পুজো করে গেলাম। আমার ধুনো দিতে খুব ভালো লাগে, আর আমার দিদিরাও জানে আমি ধুনো দিতে ভালোবাসি। এই হচ্ছে একটা বড় ঘর। জানালাটা রিপেয়ারিং হবে, কারণ একসাথে তো হয় না, এই 5 দিনে ঘরটা কমপ্লিট হয়েছে। এই ব্যাগটা নিয়ে যাবো, তারকেশ্বর যাবো। আর এই যে বারান্দা, আর সেই দিকে রান্না করছে আমার মা। সব কাজ হয়েছে, এখন সব ঠিকঠাক করে গোছানো হয়নি, তো গোছানো হবে। মা এখানে আনাজ কাটছিল, কারণ আমি রান্না বসাবো সেই জন্য। আর আজকে আমার রান্নার দায়িত্বে আমি আছি। আর এই যে আমাদের সেই ঘরটা, সেই পুরোনো ঘরটা আমাদের। বাসনের এখানটা মা একদম মুছির ঝকঝকে করে নিয়েছে। আর এই যে খাবার রাখা আছে, কারণ হ্যাঁ আমি খাবো সেই জন্য। দেখতে পেয়েছো? চলো আমার এখন রান্না করবে, আমার চানটা করে এসো। আর আমাদের সেই একটা ফ্রিজ বাইরে বের করে দিয়েছি, এখানে একটা ফ্রিজ আছে বলে। এখানটা আমি গুছিয়েছি, সবই আমি গুছিয়েছি, ঠিক আছে? তো চলো। ওইটাই যে ওখানে দিতে ভালো ভাই বলছিল রান্না বসাই, রান্নাটা হয়ে গেলে দেখাচ্ছি তোমাদের কী হচ্ছে না হচ্ছে, ঠিক আছে? সঙ্গে থাকো, দেখতে হবে সবই। আর আজ বাড়ি চলে যাবো বিকালে, চলো। আমার কাজ হচ্ছে একটু করে রান্না করব, আর একটু করে এসে পাকার তলায় বসতে হবে, একটু রেস্ট নেবো। ডিফারেন্স, চিকেন ম্যারিনেশন করে রেখে এলাম এই সবে। বিরিয়ানি হবে, বিরিয়ানি। স্ট্যান্ড ফ্যান চালিয়ে বসছি।
তোমার দাদাভাই এখনো ঘুমাচ্ছে বাবা, কি ঘুমায় 11:20 এখন। বিরিয়ানি করলে আমার মায়ের কোনো রান্না নেই, আমার মায়ের নিশ্চিন্তে ফুরফুর 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 করে ওড়ে। আমার কাজ যত, আমি মাংসটা ম্যারিনেশন করে এসেছি, ডিম আলুটা হয়ে গেছে, আর ভাত রাইসটা হচ্ছে। আর এ আসবে আমার ভাইয়ের হবু বউ, সে আসবে, এমনিতে আসে, কাজের সময় এসেছিলো, আজ বাড়ি চলে যাবো তাই জন্য আসবে। চলো সঙ্গে থাকো। তোমাদের দাদাভাই এখনো ঘুমাচ্ছে, 12টা বাজতে যায়। চলো তোমাকে টাইমটাও দেখাচ্ছি, তো ঘুমায়। গাইস, আমার মায়ের ঘরে কি গরম, গরম পুরো লং ঘর আমাদের এখন। আমার 1, 2, 3, 4 গরম হয়ে যাচ্ছে। গরমটা কি কম পড়েছে? এই সবে এলো দিশা, আমার বাঁধতে পারেনি। ওইটা চললো কি করে? কিছু পড়েছে নাকি? না না, জ্বলবে না তো কেন? আমি তো এখন করলাম। এই তো, চাটুটা বসো, চাটুটা। ওই দিকে মুখে জ্বালাবে, ওই দিকটাই চলবে। এরম একটা বেহাল অবস্থা গাইস আমার এখন। এই যেখানে এখন মাংসটা হচ্ছে 2 কেজি মাংস। এই রান্নাঘরটা পরে হবে, মানে গোছানো আর কি। এখন লাইট লাগাই উঠলো তোমাদের দাদাভাই। কটা বাজে এখন? 12:13। ভাইয়ের বউ এসে গেছে। তোমাদের দাদাভাই ঘুমাচ্ছিলো বলে ও এখন এই ঘরটা গোছাতে গেছে, বিছানাটা। আমি ওদের সব ঘরই গোছানো আছে, ওদের বললাম দিদি বিছানাটা গুছিয়ে দিই তাহলে। বললাম হ্যাঁ যাও। বাসন মাজলে এসে আমার মা আজকে ফুরফুর করে উঠছে, এখন ঘুরে বেড়াচ্ছে, কাজ নেই আমার মায়ের কোনো। তাদের বাড়ি আবার গিয়ে বসতে গেছে। মাংসটা হচ্ছে, চলো ম্যারিনেশন করার সময় আসছে। ও বলে আমি করবো, তুমি বলবে। কাজও করে করবো, আমার কথা শুনবো, ও বিরক্ত লাগে। খেয়ে দিয়ে রেডি হয়ে যাবো আমি, চলবে। হয়ে গেল, আর বিরক্ত তোমাকে আমি করবো না, তুমি আমাকে খোলো। ঠিক একটু নিউজ করে দাও, ঢাকনা দিয়ে দেবো। ভিডিও করে আমাদের দিদিভাই বিরিয়ানি করতে দেখতেই পাচ্ছ। এখানে দেখো, সবাই দিয়ে দেবে তো এটাতে? না, হ্যাঁ, এইটুকু সব দিয়ে দাও। দিয়ে দেবো। বেরেস্তাটা আজ সত্যি সুন্দর হয়েছে। বেরেস্তায় নুন দিয়েছিলাম না, সেই জন্য। তেল মাটির তেল তুমি খাবে? দিয়ে দিই এরপর ওইগুলো খোলো। এদিকে আলু ফাঁকায় পড়ে আছে। আরে এটা পুরো লেভেল করে দাও না, এটা বন্ধ করে দিচ্ছ ওরা। হাসিটা ঠিক বন্ধ হয়ে যাবে, ওইদিকে তাকালেই। ঘরে যাবি?
মা বৌদি কই, বৌদি কই, বৌদি। বড় প্লেটগুলো যে আছে এক ধাসে বললে শুনিয়ে না পারবে কথা। ওনার স্বামী তাহলে শাওরিকে দেখো, ছেলে বড় হবে। কি হচ্ছে? দেখাচ্ছে লেগেছে খাইনি তো নাড়ু আরো দে এনে এমনি একটা স্টিলের গ্লাস বাটি বাটিতে নিয়ে চলে আয়। কোনটা নিবি যেসব দেখ না গোল মাংস খাস দুটো দিয়েছিস গোল খাবি তো আমার শরীর ওই জন্য বলছি ঘন ঘরে সব একটা চারদিকে এলো পার্সেল করে ঠিক আছে আমার তোর ভাড়া সে যখন হবে তখন কাপড় ভাড়া হয়নি চলো তুই দুর্গাপুর দিয়ে দিয়েছি। গাইস এখন আমাদের বিকালবেলার চাট হয়েছে, আমরা দিশা নিয়ে এসছে বললো না ব্যাগরা ছেলে। আজকে আমাদের মনে হচ্ছে চা খাবেন গাইস। ওয়েদারটা জাস্ট ওয়াও, বৃষ্টি পড়ছে, জানালার ধারে বসে আছেন বড়মশাই আর আমি। 4টে বাজে, কখন রেডি হবো, কখন যাব, বৃষ্টিতে কি করে যাব তাই তো ভাবছি। আজকে মনে হয় যাওয়া হবে না। এত কিছু নিয়ে এসেছিলিস তো আসার সময়? হ্যাঁ, এর থেকে বেশি ব্যাগ এনেছিলাম, জিজ্ঞেস কর মাকে। হ্যাঁ, ব্রাশ নিয়েছি। দাঁত মাজা বেরোস তো? হ্যাঁ, ফোনে থালা ভাই সব জায়গায় খালি খাবো। হ্যাঁ গো, গাড়িটা পিছন রাখবো, রাস্তা কথা হবে না। আমার ঘর বাড়ি গাইস, ঢুকতে না ঢুকতে দেখা একটু দেখি। এই দেখো গন্ধ, কতদিন ছিলাম না গাইস আমার এই ঘরটায়। আগে আমি এইভাবে ব্লগ করতাম। ওইভাবে ক্যামেরা ধরে। চলো গুছিয়ে নিয়ে খবর পেয়েছি আমি কি ভাবছি।
হলুদ লাগিয়েছিল কি আছে যাই আস্তে আস্তে আমি একটা পার্সেল পেয়ে গেছি আমি অর্ডার দিয়েছি এসে গেছে ওখানে চলে গেল মানে কি কথা তাড়াতাড়ি গেল তো বুঝতে পারি এটা কি ফেস ওয়াশ ওয়াও ওয়াও আমার ওয়াও ওই হলুদ কালার